প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। 23 মার্চ রবিবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রাসেম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ জাকি হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান, আহ্বায়ক কাজী রাসেল প্রমুখ। আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্র না থাকার ফলে, মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই 16 বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল। সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি, আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা, এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। আজ যদি 18 সালে বিপিনুল হক নূর কোঠার এই ইস্যু তৈরি না করত, এই কোঠা গোটায় পরিণত হতো না, এই কোঠা কখনোই বাংলাদেশে তৈরি হতো না। এই কোঠাকে ইস্যু করে বাংলাদেশে ক্যান্সার রূপান্তরিত হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার গায়ে। এই স্বৈরাচার শেখ হাসিনা কোঠার ব্যথায় সেই বর্তমানে ক্যান্সারে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেই কোঠায় গোটায় পরিণত হয়ে ক্যান্সারে হয়ে শেখ হাসিনা যেমন করে ইন্ডিয়াতে অবস্থান করেছে, তেমন করেই বাংলাদেশে যদি কেউ নতুন করে স্বৈরাচার তৈরি হতে চায়, তেমনই বিপিনুল হক নূরের সংগঠন আবারও সেইভাবেই পছন্দ রইবে তোমাদের। আর তোমাদের উদ্দেশ্যে আর বলতে চাই, তোমরা মনে রেখো, আম যেমন পাকা লাগে ছিঁড়ে ফেললে টক হয়ে যায়, ঠিক তেমনই যদি তোমাদের নির্বাচনে এবং তোমাদের দলে ওরকম যোগ্যতা অবস্থান করতে না পারো, তোমরাও টক হয়ে যাবে। আমি পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি। আপনারা সকলে অবগত আছেন, আজ চাঁদপুর জেলায় গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, তারুণ্যের আইকন, জননেতা বিপিনুল হক নূর ভাই এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান ভাইসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের আমাদের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আমাদের উপস্থিত থাকবেন। আমাদের প্রোগ্রাম শুরু হবে বিকাল 4টায়। আপনারা জানেন, এই চাঁদপুর জেলা একটি উর্বর, রাজনীতির একটি উর্বর জায়গা, যেখান থেকে প্রত্যেক দলের একটি সুশৃঙ্খল ইউনিট হিসেবে পরিচিত হয়। তেমনি গণ অধিকার পরিষদের একটি সুশৃঙ্খল ইউনিট হিসেবে চাঁদপুর জেলা শাখা আজকের যে প্রোগ্রাম বাস্তবায়ন আমরা করেছি, এখানে আমাদের হাসান আলী স্কুল মাঠে 2000+ ইফতার পার্টি করেছি, যেখানে সম্মানিত রাজনীতিবিদ থাকবে, জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন। আপনারা জানেন, আমাদের এখানে 6 জনের মতো জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা হতো, তারা এসেছেন, আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। আপনারা জানেন, গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বের ভূমিকায় পালন করেছে। আপনারা জানেন, 19 জুলাই যখন আমাদের বিপিনুর গ্রেপ্তার হয়েছেন, 10 দিন 5 দিন করে 10 দিন তার রিমান্ডে দিয়েছিল, তখন তিনি প্রিজন ভ্যান থেকে বলেছিলেন, এই ফ্যাসিস্ট সরকারের 90% পতন হয়ে গেছে, বাকি আছে 10%, এই 10% আপনাদের ধাক্কা দিতে হবে। তখন এই মানুষের মধ্যে একটি গণজাগরণ সৃষ্টি হয়, তখন তাদের মধ্যে স্পিড তৈরি হয়, তখন মানুষের মধ্যে বিপ্লব, সেই কথার মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবী মনোভাব সৃষ্টি হওয়ার মাধ্যমে ছাত্র জনতার মধ্যে একটি অগ্নি স্ফুলন গলে ওঠে। তখন তারা পূর্বের থেকেও বেশি শক্তি নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। সেক্ষেত্রে আমি মাহমুদুল হাসান বৈষম্যের ছাত্র আন্দোলন এবং কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাকে 3 আগস্ট আমাকে সোনার বাংলা যে কারণ বাজার
যে আমার হোটেল আছে, সেই হোটেলের সামনে আমাকে গুলি করেছিল ছাত্রলীগের সভাপতি তেজগাঁও থানার। আমাকে বাঁচাতে গিয়ে আমার এক সহযোদ্ধা ভাই তার জীবন দিয়েছে, তখন সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমরা দেখেছি কি নিরীহভাবে ভাবে কতটা নির্যাতিত করেছে আমাদেরকে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ছাত্র, যুব, শ্রমিক, দলমত নির্বিশেষে সবাই আমরা একসাথে শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করব। এছাড়াও কিন্তু আমরা যে বাংলাদেশ গর্ব বলে আশা স্বপ্ন দেখে যুদ্ধ করেছিলাম, 1971 সালে মুক্তিযুদ্ধ হয় কিন্তু আমাদের স্বাধীনতা আমরা পাই নেই। 2024 সালে যদি আমরা না পাই তাহলে এই জাতি আশান্বিত হবে। আমরা কখনো যুব সমাজ, আপনারা জানেন ছাত্র যুব সমাজ কখনোই এটা হতে দেবে না। আমরা বলতে চাই স্পষ্টভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আজকের এই আমাদের ইফতার পার্টি থেকে আপনাদের জানাতে চাই, যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনের মাধ্যমে তাদের শাস্তির নিশ্চিত হওয়া না পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বে না, তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আপনারা জানেন যেহেতু চাঁদপুরে আমাদের বিপিনুল হক নূর ভাই আসতেছেন এবং রাশেদ খান ভাই আসতেছেন, আপনাদের যারা সুধী সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা শুভাকাঙ্ক্ষী আমাদের আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান থাকবে আমাদের এই প্রোগ্রামে, আমাদের এই আন্দোলনে, আমাদের এই সংগ্রামে সাফল্য হয়ে। আপনারা জানেন আপনি যদি ভালো কাজ শুরু হয় তখন ভালো কাজ যদি আপনারা সমর্থন না দেন তখন ভালো কাজ নতুন করে সৃষ্টি হবে না। একটি ভালো সমর্থনের মাধ্যমে আরেকটি ভালো কাজের জন্ম দেয়। আপনারা যদি আমাদের কাজে সহযোগিতা করেন, সমর্থন করেন, আমরা এখন যে শক্তি নিয়ে আমরা আগাচ্ছি সামনে আরো বেশি আমরা কাজ করতে হবে। বিশেষ করে আমাদের চাঁদপুর জেলায় যারা আমাদের বিশেষ করে সুধী সমাজ, ছাত্র জনতা, সচেতন নাগরিক আছেন, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে আপনাদের ভোট, যে ভোটের যে অধিকার আছে, ভোটের মধ্যে এমন প্রতিনিধি আপনারা নির্বাচন করেন। আজকে এই গণ অধিকার পরিষদের এই ইফতার মাহফিলে আমি মনে করি একটা মিলন মেলা হিসেবে, রাজনৈতিক মিলন মেলা হিসেবে সৃষ্টি হবে। আর এই আমাদের এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা এসেছে, মানে চাঁদপুরে আসলে আমাদের এই চাঁদপুরে গণ অধিকার পরিষদের একটি উর্বর জায়গা সৃষ্টি হবে এবং কি আমাদের গণ অধিকার পরিষদের বিভিন্ন ঘাটে হিসেবে আমরা আগামী নির্বাচনে বিভিন্ন ঘাটে হিসেবে আমরা এখানে একটা অবস্থান করবো বলে আমরা বিশ্বাস করি। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। সেই সকাল থেকে আজকে এক সপ্তাহ ধরে আমাদের নেতা কর্মীরা অনেক কষ্ট করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা আশা করি মহান সৃষ্টিকর্তার কাছে মেহেরবান এবং আশাবাদী যে আমরা আমাদের সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন করব। সকলের বিশেষ করে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনগুলো আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই।